হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার? সবার দিনকাল কেমন যাচ্ছে? আমার দিনকাল তো এই ফ্লাওয়ার্সের মতন খুবই ভালো যাচ্ছে। এভরি মর্নিং আমার বাসার সামনে এভাবে ফ্লাওয়ার্স হয়ে থাকে। কি চমৎকার বিষয়টা, তাই না? তো আজকের ব্লগটি হচ্ছে স্ট্যাম্পিড নিয়ে। স্ট্যাম্পিড হচ্ছে কানাডার এভরি সামারে ক্যালগারিতে উদযাপন করা হয়। অন্য অন্য প্রভিন্সেও হয়তো উদযাপন করা হয়, তবে ক্যালগারিতে যেভাবে সেলিব্রেট করা হয় এটা একটু আনকমন টাইপের, ডিফারেন্ট হয়। অনেক বড় সড়োভাবে এটা সেলিব্রেট করা হয়। তো এখানে কিন্তু ফ্রি এন্ট্রি না। এখানে স্ট্যাম্পিড শোতে আসতে হলে টিকিট পারচেস করতে হবে। পার পার্সনের জন্য $25 ক্যানাডিয়ান, শুধু এন্ট্রি ফি। আর হচ্ছে এখানে নানান টাইপের ফুডের ব্যবস্থা আছে, রাইড আছে, তারপর লাইভ শো আছে, তারপর অনেক টাইপের গেমস, মানে A to Z একটা সুন্দর একটা ফান এন্টারটেনমেন্ট করার জন্য সকল ব্যবস্থা এখানে আছে। তো এগুলোর জন্য ভিন্ন ভিন্ন টিকিট পারচেস করতে হবে, ফুডের জন্য ভিন্ন টিকিট পারচেস করতে হবে। এই যে রাইডগুলো দেখতে পাচ্ছ এগুলোর জন্য ভিন্ন ভিন্ন টিকিট পারচেস করতে হবে। তো এখন যে রাইডটি দেখতে পাচ্ছ, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, খুব লম্বা লাইন। তো এই লাইনটাতে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টা এই রাইডের জন্য দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমাদের ট্রান আসে। তো আমার ফ্রেন্ডের কলিজা অনেক বড়। আমার কলিজাটা এখানে ওঠার আগ পর্যন্ত অনেক বড় ছিল, তবে এখানে ওঠার পর আমার কলিজাটা চড়ুই পাখির থেকেও ছোট হয়ে যায়। আমি জানি না, এটা খুবই ভয়ানক। যে উঠবে সে বুঝতে পারবে আমি কেন এভাবে হাউমাউ করে চিল্লাচ্ছিলাম। আমি লিটারেলি কান্না করে দিয়েছিলাম। আমার ভীষণ ভয় লাগছে। আমার রিয়াকশান দেখে হয়তো অনেকে বুঝতে পারবে। আর যাদের হার্ট দুর্বল তাদের এগুলাতে একদমই ওঠা ঠিক হবে না। আমি কিন্তু প্রথম থেকে খুব এক্সাইটেড ছিলাম। ইভেন আমার ফ্রেন্ড হচ্ছে চুজ করতে বলেছিল যে আমি কোনটাতে উঠবো, ও আমার সাথে সেটাতে উঠবে। তো আমি নিজেই এটাতে চুজ করে আমি নিজেই বিপদে পড়ে যাই। তো যাই হোক, তারপর আমি আর এরকম বড় কোনো রাইডসে উঠি নাই। তারপর যেটাতে উঠেছি সেটা খুব ভদ্র ছিল। আর এগুলো হচ্ছে অনিয়ন ফ্রাইস, দেখতে পাচ্ছ। এটাও ছিল আর একটা দোলনা, এটাও কিন্তু মোটামুটি ভয়ানকই ছিল। প্রতিটি রাইডের জন্য কিন্তু টিকিট পারচেস করতে হয়। পার পারসন $20 থেকে একজন 3টি রাইড কভার করতে পারবে। তোমার পছন্দ মতো তুমি যে কোনোটাতে তুমি উঠতে পারো, তবে এখানে অনেক লম্বা লম্বা লাইন থাকে, ওয়েট করতে হয় ঘন্টার পর ঘন্টা। তো আমাদের প্রথমটা তো আমি দেখিয়েছি আমি কোনটাতে উঠেছিলাম। তারপর সেকেন্ড যেটা ছিল সেটা অনেক ভয়ানক ছিল। ওটাতে ফোন, ব্যাগ কোনো কিছু অ্যালাউ থাকে না। ওটাতে ওঠার আগে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম যে আবার সুস্থভাবে ফিরবো কিনা। যাই হোক, রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে লাইফে কিছু করা যাবে না। প্রথমবার ভয় পেয়েছি, এর মানে এই না যে সেকেন্ডবার আমি থেমে যাব। এটা হতেই পারে না। আমি কখনো হার মানি না, আমি হার মানতে পছন্দ করি না। আমি অনেক সাহসী মেয়ে, তবে অনেক দিন এইসব রোলার কোস্টারে চড়া হয় না দেখে হয়তো এখন একটু ভীতু হয়ে গেছি। তবে নো ওয়ারিজ, কন্টিনিউ 2-1 দিন স্ট্যাম্পিডে গেলে হয়তো আবার আগের মতন সাহস হয়ে যাবে। যাই হোক, তো দেখো এই উপরে কিন্তু ক্যাবল কারের ব্যবস্থা আছে। তারপর আমি এখানে মিনি ডোনাটস অর্ডার করেছি। অনেকগুলা ডোনাটস ছিল যেগুলো আমি একা কভার করতে পারিনি। তারপর হচ্ছে ওইটা চিকেন স্ট্রিপস, ফ্রেঞ্চ ফ্রাই, আরও অনেক অনেক খাবার খেয়েছি। কিছু কিছু যেগুলোর মনে ছিল ওগুলোর ক্লিপ রেখেছি। এই লেমনেডটা অনেক উপকারে আসছে, কারণ এত গরম ছিল, এতটা গরম। এটা আমার সবথেকে ফেভারিট রাইড, বাট আমি এটাতে উঠতে চাচ্ছিলাম কিন্তু আমি উঠতে পারিনি, সাহসে কুলাচ্ছিল না। ওয়াও, খুব সুন্দর না এটা দেখতে? এই যে লাল লাল রানগুলো দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু টার্কি রান। ওকে, খুব মজা খেতে। আর এটা হচ্ছে লাইভ শো। তো এখানে লাইভ শো যাদের ভালো লাগছিল তারা হচ্ছে লাইভ শো দেখছিল দাঁড়িয়ে। আমার ভালো লাগেনি, আমি এখানে একটা ক্লিপ নিয়ে দেন চলে যাই।
তারপর হচ্ছে আমি আরও ঘুরে বেড়াই, আরও অনেক অনেক কিছু দেখি। আসলে আমি ভীষণ এনজয় করেছি স্ট্যাম্পিডের এক্সপিরিয়েন্স। আমি বলবো আমার জন্য বেস্ট ছিল। এটা হওয়া এভরি ইয়ার খুবই দরকার। তো এখানে না গেলে আসলে উপযুক্ত যে সামারের একটা আমেজ এটা বোঝা যায় না। আর এখানে সামারটা খুব কম টাইমের জন্য, এই জন্য ওরা খুব সুন্দরভাবে, ক্যানেডিয়ানরা খুব সুন্দরভাবে এটাকে সেলিব্রেট করে, একত্রিত হয়। যত রকমের মজা, ফান যত কিছু আছে সব কিছুর ব্যবস্থা রেখে দেয়, যাতে বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত প্রতিটা জিনিস এনজয় করতে পারে। আর রাত 10টার পরে কিন্তু ফায়ার ওয়ার্কসের ব্যবস্থা ছিল। এই ফায়ার ওয়ার্কসের জন্য কিন্তু পুরো এনভায়রনমেন্টটা অনেক বেশি জমে উঠে, অনেক বেশি গর্জিয়াস লাগছিল। আমার কাছে তো মনে হচ্ছিল পুরো নিউ ইয়ার সেলিব্রেট করছে, কিন্তু না, ফায়ার ওয়ার্কসের জন্য স্কাইয়ের কালারও একবার এক এক রকম হয়ে যাচ্ছিল, কখনো গোল্ডেন, কখনো রেড, কখনো গ্রিন। তো তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছ। তো আমি এখানে ফুড নিয়ে একটি কথা বলতে চাই। এখানে ফুডের প্রাইস কিন্তু খুব বেশি, এক্সেস পরিমাণ প্রাইস নিচ্ছিল। তো এখানে সামান্য একটি লেমনেড, একটি জুস $5। এই যে আইসক্রিমের প্রাইসও হচ্ছে বাংলা টাকায় যদি আমি হিসাব করি 800 টাকা শুধুমাত্র একটি কোন আইসক্রিম। তো বুঝতেই পারছো কত বেশি এক্সপেন্সিভ। আর যত ভালো টাইপের ফুড হবে তত প্রাইস বেশি হবে। তো যাই হোক, আজকের মতো এতটুকু। আল্লাহ হাফিজ, বাই বাই।